সবাই মিলে আজকে বিকেলে চলে গিয়েছিলাম ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বিজয়া দশমী উপলক্ষে মেলায়। মেলায় গিয়ে এত মানুষের ভিড়, কি আর করার, কিছুই কিনতে পারি নাই। ছোট ছেলের বায়না মেটাতে নৌকায় উঠে আমার তো মাথা ভনভন করে ঘুরছিল, তবে ভালোও লাগছিল আর আমার দুই ছেলে খুব খুশি ছিল। সবচাইতে বেহাল অবস্থা হয়েছিল আমিরটি কিনতে গিয়ে। মাসকলাই ডালের আমিরটি কিনতে গিয়ে লম্বা লাইন পড়েছিল আর বাসায় ফিরতে হয়েছিল কিন্তু হেঁটে হেঁটে, কারণ এত বেশি ভিড় ছিল, কোনো গাড়ি ছিল না। বিকেলে আমরা 4 জন কিন্তু মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর আজকে যেহেতু বিজয়া দশমী, অনেক ভিড় ছিল। এই যে বাড়ির পাশে রাস্তায় এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরও যখন কোনো গাড়ি পেলাম না, তখন কিন্তু হেঁটেই রওনা দিলাম। এই তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি মেলায়। এই মেলাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন মেলাটা আসলে কত বড়। প্রতি বছরই বিজয়া দশমীর দিন এই মেলাটা অনুষ্ঠিত হয় ঘিওরডিয়েন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মেলাটা কিন্তু অনেক বড়, পুরো মাঠ জুড়ে এই মেলার আয়োজন করা হয়। শুধু তাই নয়, এই মাঠের চারদিকে যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলো সাজিয়ে রাখা হয়। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো বসে। এরপর মানে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এই প্রতিমাগুলো এখানে নিয়ে আসে। মেলাতে কিন্তু এমন কোনো স্টল নাই যে মেলাতে থাকে না। আর এই মেলাটা কিন্তু অনেক বড় এবং অনেক বছরের পুরানো একটা ঐতিহ্য। বিকেল থেকেই এখানে লোকজন মানে আসা যাওয়া করে। এটা কিন্তু বিকালের দৃশ্য। সন্ধ্যার পরে লোকজনের সংখ্যা আরও বেশি বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্তই আমি আপনাদেরকে দেখাবো। আমি বিকেলে যাই, সন্ধ্যা পর্যন্ত থাকি, কীরকম ভিড় হয় চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, আর ভিড়ের কারণে আমি কিন্তু খুব একটা ভিডিও তৈরি করতে পারি নাই। এবার চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি মেলাতে গিয়ে আমি কী কী কিনলাম বা কী করলাম। আসলে মেলাতে গিয়ে আমার কিছুই কিনা হয় নাই, দোকানগুলো জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু লোকজনের ভিড়ে দেখতেই পারি নাই। এদিকে আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনের বায়না, তারা নৌকায় উঠবে। তো ছোট ছেলেটা অনেক ছোট, ও ভয় পাবে বিধায় ওর সাথে আমাকেও নৌকায় উঠতে হলো। তো নৌকায় ওঠার পর তো আমার মাথা ভন ভন করছিল, আর খুব ভালো একটা জায়গা পাই নাই। আমার মনে হয় মাথার দিকে উঠলে বেশি ভালো লাগতো। বসেছিলাম মাঝখানে, কিন্তু আমার বড় ছেলে আমাকে রেখে আগেই উপরে দিকে উঠে পড়েছিল। এত বেশি ভিড় ছিল, আর ভিড়ের কারণে আসলে কোনো দোকানে থামাই হয় নাই। কসমেটিক্সের দোকানে কিন্তু আমি ঢুকতেই পাই নাই, প্রচুর ভিড় ছিল। জাস্ট ওইখান দিয়ে গেছি, আর ভিডিও করতে পারি নাই যেহেতু ছেলেরা ছিল। তো আপনাদের ভাইয়াও মানে ছোট জনকে রাখছে, বা আমি বড় জনকে খেয়াল করছি। এত ভিড়ের মাঝে যদি ওরা হারিয়ে যায়, যে কারণে খুব একটা ভিডিও করতে পারি নাই। তবে ছোট ছোট অনেক ক্লিপ মানে নিয়ে রেখেছি, ওগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, অনেকক্ষণ থাকলাম এখানে। অনেকক্ষণ থাকার পর তারপরে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে এই যে পূজার সময় সবচাইতে জনপ্রিয় হচ্ছে মাসকলাই ডালের আমেরটি, সেটা কেনার জন্য চলে আসলাম। ও মাই গড, আসার পরে দেখি মানে এত লম্বা লাইন। এখানে প্রায় 25 থেকে মানে 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে। তো আপনাদের ভাইয়া লাইনে দাঁড়ায় ছিল, আর আমরা 3 জন অপেক্ষা করতেছিলাম। খুবই মানে বাজে একটা অবস্থা। অবশেষে আমরা কিন্তু আমিরটি কিনতে পেরেছি। এরপরে দেখলাম এত বেশি ভিড়ের কারণে কিন্তু আমরা কোনো গাড়ি পাই নাই। মানে যাওয়ার সময়ও হেঁটে হেঁটে গেছি, আসার সময়ও হেঁটে হেঁটে আসা। অবশ্য আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, 10 মিনিট লাগে সর্বোচ্চ। যাই হোক, এই তো হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সেই অপেক্ষার ফল, এটা হচ্ছে মাসকলাই ডালের আমিরটি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।